আচ্ছা বলুন তো, পর্দার আড়ালে থাকা নায়কগুলো কেমন হয়? আমরা কয়জনই বা দেখেছি ওনাদের, যে দেখলেই মানুষ চিনতে পারবো? সিনেমার পর্দায় ভেসে থাকা নামগুলোর মধ্যে একটি নাম খুবই জনপ্রিয়। পশ্চিমবঙ্গবাসী এই মহান নামটিকে মনে করেন তাদের খুব কাছের মানুষ এবং ঘরের ছেলে। অচেনা অজানা মানুষও কখনো কখনো ঘরের ছেলে হয়ে ওঠে। উনি যখন আনন্দ করেন তখন আমরাও আনন্দ করি, উনি যখন দুঃখ করেন তখন আমরাও দুঃখ করি। আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যে বাঘিনীর মতো নিজের বাচ্চাদেরকে আগলে রাখা বাবার কথা, রাস্তা থেকে ধরে নিয়ে এসে শিকড়ে বসানো সেই মানুষটির কথা। যে পাথরের স্পর্শ পেলে লোহাকে সোনা করা যায় সেই পরশ পাথরের কথা। নিজের স্ত্রীর গয়না বিক্রি করে গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া সেই অন্নদাতার কথা। আসুন আমি মিলন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অঞ্জন চৌধুরী 1944 সালে 25শে নভেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। ওনার স্ত্রীর নাম জয়শ্রী চৌধুরী। ওনার দুই মেয়ে চুমকি চৌধুরী এবং রীনা চৌধুরী। ওনারা দুই বোনেই বাংলা সিনেমাতে অভিনয় করেছেন এবং একটি ছেলে সন্দীপ চৌধুরী, তিনিও বাংলা সিনেমা জগতের সাথে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো একটি কারণে মারা যান। উত্তম কুমার মারা যাওয়ার পর বাংলা সিনেমা জগৎ একেবারে অচল অবস্থা হয়ে পড়ে। সেই সময় তিনি ছিলেন একমাত্র যে বাংলা সিনেমা জগৎকে আবার নতুন করে ঘুরে দাঁড় করিয়েছিলেন। তিনি মূলত গ্রাম বাংলার পরিবার ভিত্তিক গল্প তৈরি করতেন এবং প্রত্যন্ত গ্রামের মানুষজন এই ধরনের সিনেমাগুলি দেখতে খুব পছন্দ করত। ওনার প্রথম সিনেমা ছিল শত্রু। তখনকার দিনে সাদা কালো হলেও সিনেমাটি প্রচুর জনপ্রিয় হয়েছিল। এরপর থেকে একের পর এক সিনেমা বের হতে লাগলো, যেমন পূজা, মেজ বউ, বড় বউ, সেজ বউ, ছোট বউ, এছাড়াও গীত সঙ্গীতের মতো বই। এই ধরনের সিনেমাগুলি মূলত পরিবার ভিত্তিক। উনি বেশ ভালোভাবে জানতেন যে পরিবারের মধ্যে কি হয় এবং গ্রাম বাংলা মানুষের করুণ কাহিনী, যেটির উদাহরণ হীরক জয়ন্তী সিনেমাতে দেখা গিয়েছে। এই হীরক জয়ন্তী সিনেমাটি গ্রাম বাংলাতে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে আজও টিভির পর্দায় মানুষ মন দিয়ে দেখে। এই সিনেমাটিতে যিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি ওনার বড় মেয়ে চুমকি চৌধুরী। এই সিনেমাটিতে অঞ্জন চৌধুরী চুমকিকে একটি চড় মেরেছিলেন, কেননা উনি একটু কান্নার রোল করতে বলেছিলেন সেই সময় ওনার বড় মেয়েকে, কিন্তু উনি একবার হেসে ফেলেছিলেন। উনি বলেছিলেন যে কান্নাটা আবার আসে না। ওই জন্যে অঞ্জন চৌধুরী রাগ করে সবার সামনে একটি চড় মেরেছিলেন। অঞ্জন চৌধুরীর কাছে অনেক মানুষ কাজ করতেন। একটা সময় তিনি প্রচুর অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন। সেই সময় ওনার স্ত্রী জয়শ্রী চৌধুরী এগিয়ে এসেছিলেন ওনাকে সাহায্য করতে এবং ওনার যে সকল গহনা ছিল সব কিছু বিক্রি করে ওনার কর্মচারীদের বেতন মিটিয়েছিলেন। অঞ্জনবাবু ওনার মেয়েদেরকে খুব ভালোবাসতেন। উনি কোনো সময় চাইতেন না যে ওনার মেয়েরা অন্য কোনো পরিচালকের কাছে কাজ করুক। একবার চুমকি চৌধুরী অন্য এক পরিচালকের কাছে একটি সিনেমা কাজ করছিলেন। চুমকির বাড়ি ফিরতে হঠাৎ রাত হয়েছে শুনে অঞ্জন চৌধুরী তার স্ত্রী জয়শ্রী চৌধুরীকে প্রচুর বকাবকি করেন। সেই সময় জয়শ্রী চৌধুরী বলেন, এরকম করলে তোমার মেয়েদেরকে কেউ কাজ দেবে? সেই সময় তিনি বলেন যে আমি চাই না যে আমার মেয়ে আমার থেকে দূরে থাক। অঞ্জন চৌধুরী প্রচুর মা কালী ভক্ত ছিলেন। ওনার বাড়ির দেওয়ালে প্রচুর মা কালীর ছবি রয়েছে। উনি প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে মা কালীর পূজা করতেন এবং উনি যেখানে বসবাস করতেন বেহালার সেই পাড়াতেও বছরে একবার খুব ধুমধাম করে কালী পুজো হয়। সেই কালী পুজো অঞ্জন চৌধুরী কালী পুজো নামেই পরিচিত। উনি যে গলির মধ্যে বসবাস করতেন, উনি চাইলে সেই গলি ছেড়ে দিয়ে বিশাল এক জায়গাতে বাড়ি বানিয়ে বসবাস করতে পারতেন, কিন্তু উনি এই গলি ছেড়ে দিয়ে আসতে চাননি। উনি বলেছেন যে এই গলি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এখান থেকে যাব না। উনি যে বাড়িটা বানিয়েছিলেন সেই একই রকম বাড়ি রঞ্জিত মল্লিকও বানিয়েছিলেন এবং মিস্ত্রি একটাই ছিল, একটাই মিস্ত্রি অঞ্জন চৌধুরী এবং রঞ্জিত মল্লিকে বাড়ি বানিয়েছেন একই রকমভাবে। উনি মারা যাওয়ার পর ওনার পাড়াতে সেই কালী পুজো কোনো ঘাটতি করেনি, কেননা ওনার পাড়ার লোকজন অঞ্জনবাবুকে খুব ভালোবাসতেন
পাড়ার মানুষজন সেই পূজাটাকে অঞ্জনবাবুর কালী পুজো বলেই মানেন। এই কালী পুজোতে অনেক অতিথি ওনার বাড়িতে আসতেন। উনি যে গলিতে বসবাস করতেন সেই গলির অনেক সিনেমায় শুটিং রয়েছে। এতগুলো ভালো সিনেমা করার পরেও ওনাকে সেইভাবে কোনো সাম্মানিক পুরস্কার দেওয়া হয়নি। একটি সাক্ষাৎকারে ওনার বড় মেয়ে চুমকি চৌধুরী জানিয়েছেন যে আমার বাবা বাংলা সিনেমার জন্য এত কিছু করলো, তবু বাবাকে কেউ সেইভাবে ভালো সম্মান দেয়নি। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।